দুঃখ দুর্দশা বুঝতেছে না। আমার কথা, আমরা এমন অসভ্য সিস্টেমের দেশে বাস করি। আমাদের ক্ষুধার্ত পেট, আমাদের সন্তানেরা কান্না করতেছে যে ঈদে আমরা তাকে এখন পর্যন্ত কিছু দিতে পারতেছি না, অথচ ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের এমপ্লয়াররা তাদের ঈদ বোনাস পেয়েছে। ব্যাংক ডাকাতি হয়েছে, সে দায়ভারকে আমরা সাধারণ আমানতকারীরা নিব। ঈদের পর আমরা এমন কর্মসূচি দিব, আমরা সরকারি বেসরকারি বুঝবো না, আমরা সমস্ত ব্যাংকিং খাতকে অচল করে দিব। আজকে আমরা সারা বাংলাদেশের সাধারণ আমানতকারীরা বাংলাদেশ ব্যাংক মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা রোজার মাস, এই রমজান মাসে আমাদের ঘরে কোনো খরচ নাই, বাচ্চাদের ঈদ উৎসব বলে কোনো কিছু নাই। আমার কথা হইল, এখন পর্যন্ত নির্বাচিত সরকার আসছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সাধারণ আমানতকারীদের পক্ষে কোনো কথা বলেনি। আমাদের সাধারণ আমানতকারীদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে নাই। আজকে বিগত কয়েক মাস আমরা রাস্তায় বাসভবনে পথে শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি, বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিতেছি, কিন্তু কেউ আমাদের দুঃখ দুর্দশা বুঝতেছে না। আমার কথা, আমরা এমন অসভ্য সিস্টেমের দেশে বাস করি। এত অসভ্য সিস্টেম এই দেশে, যে দেশে সাধারণ আমানতকারীদের আমানতের কোনো নিরাপত্তা নেই, যে দেশে ব্যাংক পরিচালিত হয়, বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পরিচালিত ব্যাংকে আমরা টাকা রেখেছি, সেখানে টাকা রেখে আমরা আমানত পাচ্ছি না, মূল টাকা পাচ্ছি না, আমরা আসল টাকা পাবো কিনা সেটাও জানি না। এরা ভাই, আমাদের কি চুরি ডাকাতির টাকা? আমাদের হকালেলির টাকা, আমাদের কষ্টের টাকা, আমাদের ন্যায্য টাকা ব্যাংক লস করছে, সে দায়ভার কি আমাদের আমানতকারীদের উপর চাপাবে? না, ব্যাংক ডাকাতি হয়েছে, সে দায়ভারকে আমরা সাধারণ আমানতকারীরা নিব। কোন যুক্তিতে? কোথায় নিয়ম আছে? পৃথিবীর কোন সভ্য রাষ্ট্রে কি এরকম নিয়ম আছে? পৃথিবীর কোন সভ্য রাষ্ট্রে এরকম নিয়ম নেই। আজকে আমরা ব্যাংকের মূল চালিকা শক্তি। আজকে 24-25 সালের যে হেয়ার কাট নামক নিন্দনীয় জঘন্য যে একটা প্রজ্ঞাপন জারি করছে, এই নিন্দনীয় প্রজ্ঞাপন আমরা ঘৃণা করি। কেন ঘৃণা করি? এই কারণে ঘৃণা করি, এক্সিম ব্যাংক 24-25 সালে যে প্রফিট দেখিয়েছে, সেইটার পর বাংলাদেশ ব্যাংক 42.5% ইন্টারেস্ট নিয়েছে, হ্যাঁ, ট্যাক্স নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাহলে 24-25 সালে যদি ব্যাংকগুলো, এই 5টা ব্যাংক যদি লসে থাকতো, তাহলে বাংলাদেশ ব্যাংক 42.5% করে ট্যাক্স কেন নিল? আমাদের কাছ থেকে যাদের রিটার্ন সাবমিটের কাগজ আছে তাদের কাছ থেকে নিয়েছে 10%, যাদের রিটার্ন সাবমিটের কাগজ নেই তাদের কাছ থেকে নিয়েছে 15%। কেন নিয়েছে? বাংলাদেশ ব্যাংকের যেসব চোর ডাকাত, যেসব বদমাইশ এই চুরি ডাকাতিতে সহযোগিতা করছে, টাকা পাচারে সহযোগিতা করছে, তারা তো এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের চেয়ারে এসি রুমে বসে আছে, আমরা আছি রোদের মধ্যে। আমাদের ক্ষুধার্ত পেট, আমাদের সন্তানেরা কান্না করতেছে যে ঈদে আমরা তাকে এখন পর্যন্ত কিছু দিতে পারতেছি না, অথচ ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের এমপ্লয়াররা তাদের ঈদ বোনাস পেয়েছে। আমরা কোথায় যাব? এই জঘন্য সিস্টেম আমরা মানি না। এই জঘন্য সিস্টেম যদি উঠিয়ে না নেওয়া হয়, আমাদের সাধারণ আমানতকারীদের স্বার্থের দিকে যদি না তাকা হয়, তাহলে ঈদের পরে এই 24-25 সালে যে মুনাফা কর্তনের হেয়ার কাট নামক যে জঘন্য প্রজ্ঞাপন জারি করছে, এটা যদি তুলে না নেওয়া হয় এবং ব্যাংকের লেনদেন যদি স্বাভাবিক না করা হয়, ঈদের পর আমরা এমন কর্মসূচি দিব, আমরা সরকারি বেসরকারি বুঝবো না, আমরা সমস্ত ব্যাংকিং খাতকে অচল করে দিব, সমস্ত ব্যাংকিং খাতকে অচল করে দিব। তাই আমাদের দাবি, হেয়ার কাট বাতিল করুন এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক করুন। আমরা আমাদেরকে স্বাভাবিক লেনদেনে ফিরে আসতে বাধ্য করুন।